নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম আপনাদের সাথে একটা দিন শেয়ার করে নিতে। এদিকে সকাল হয়ে গেছে, আর এই যে দুষ্টু সব সময় গালে হাতটা ভরে থাকবে আর মুখে সব সময় লালা ঝোলা আর মাখিয়ে বসে থাকবে। দেখুন খালি, এমনিতেও স্কিনটা সফট, বাচ্চাদের স্কিন এমনিতেই সেন্সিটিভ হয়। আর এই সব সময় মুখে এইভাবে গালে হাত পাত পড়ে থাকবে আর মুখে এরকম লালা ঝোলা লাগিয়ে থাকবে, মুখের ওই জায়গাগুলো সবসময় ড্রাই হয়ে যায়। যতই হাতটা সরিয়ে দিই না কেন, ঠিক সেই রকম আবার করে ফেলে। এটা ওর এখন অভ্যাস হয়ে গেছে। আগে আগে ভাবতাম যে ওর বোধহয় খিদে পাচ্ছে, সেই জন্য বোধহয় গালে হাত পুড়ছে, কিন্তু না, এখন দেখি সবসময় ওই করে। আর এখন ও তো আগে শুধুমাত্র পাশ ফিরতো, আর এখন বেশ ভালো রকম অ্যাক্টিভ হয়ে গেছে। এই পাশ থেকে ওই পাশ তো হয়, এবারে পুরোপুরি উপর হয়ে যেতে পারে। এমনকি মাঝে মধ্যে দেখি সামান্য সামান্য এগিয়েও আসছে। ও হয়তো খুব ভালো রকমভাবে হামাগুড়ি দিতে পারবে। আমার বড় মেয়ে হামাগুড়ি দিতে পারেনি, ও একেবারে হাঁটতে শিখেছিল। ওর হাঁটতে একটু দেরি হয়েছিল, জানি না এ কেমন কী করবে। আর এত দুষ্টু হয়েছে, এই সব সময় দেখুন না মিষ্টি মিষ্টি হাসি দেবে, আর ওর বাবা বা দিদি যদি সামনে থাকে ঠিক হুঁ হ্যাঁ করে ডাকবে। আর ওকে নিয়েই এখন সকাল থেকে রাত, আর রাত থেকে সকাল হয়ে যে কীভাবে কেটে যাচ্ছে তার ঠিক নেই। তার মধ্যেখানে রান্না বান্না সমস্ত কিছু সামলাতে হচ্ছে। এই যে ওদেরকে একটু আমি রান্নাটা বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করতে ভুলে গেছি, ওই দিকে গেছি, এসে দেখছি অনেকটা পুড়ে গেছে। এই একবার এদিক ওদিক করতে গেলে এই হয়, ওই জন্য আর তখন মোবাইলটা ধরলাম না। এদিকে মাছের ঝালটা আমি করেই নিয়েছি আগে। এই ফোনটা একবার ধরে এদিক ওদিক করতে গেলে না অনেকটা সময় চলে যায়, আর সকালের দিকে ফোনটা ওই জন্য আর ধরাই হয় না। সকালে যদি ধরতে যাই ওই 5-10 মিনিটের মধ্যেই, মানে 5-10 মিনিট ধরুন এদিক ওদিক করছি, ওই 5-10 মিনিটে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। এই যে মাছের ঝালটা আমি আগেই করে রেখেছি। এই টুকটাক কাজকর্ম করছি, আর ওইদিকে একবার করে মেয়েটাকে দেখে আসছি কি করছে। ওকে একটু শুইয়ে দিয়ে এলাম, খাইয়ে দিয়ে এসেছি আগেই। আর রান্নাটা করতে করতে যে কতবার গ্যাসটা অফ করবো আর গ্যাসটা কতবার অন করবো তার ঠিক নেই। খুব কম দিন হয় যে একেবারে রান্না করে ফেলি, আবার কখনো কখনো ওকে নিয়েই রান্না করতে হয়। তো এই করতে করতেই হয় আর কি, সকাল থেকে রাত, রাত থেকে সকাল। আজকে রান্নাবান্নার পর আর কিছু ভিডিও করা হয়নি। অন্যান্য দিন আপনাদেরকে দেখাই যে জামা কাপড় মিলছি, তুলছি, ঠাকুরকে জল দিচ্ছি, আরও টুকিটাকি যা কিছু করি। আজকে আর কিছু করার সময় হয়নি, অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে কেটেছে। তো প্রতিদিন তো আমি আগে কাজকর্ম করি, তারপরে আপনাদের সাথে ওই ভয়েস দিই। আজকে ভাবলাম একটু আপনাদের সাথে ডাইরেক্টভাবে এসে কথা বলি। তো যেই ভাবা সেই কাজ। এই জামা কাপড়টা তোলা হয়ে গেলেই আপনাদের সাথে এসে আজকে একটু কথা বলবো। দেখুন আমার মতন আপনাদেরও কি ভালো লাগছে না লাগছে না। সকালের দিকে মনে হচ্ছিল যে কেমন কি রোদ উঠবে না, আর বেতে জামা কাপড় কাচবো না, খুব ভালো রকম কুয়াশা পড়েছিল। কিন্তু আজকে দেখুন না, রোদ থেকে আর উঠে যেতেই ইচ্ছা করছে না। জামা কাপড়গুলো তুলে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, উঠানেই এরকম রোদ। ছাদে হলে না কত সুন্দর রোদ হতো, ছাদের ওঠাই হয় না, এখন খুব কম উঠি। আর নিচেই জামা কাপড় টুকটাক সব সময়তে প্রায় জামা কাপড় তুলছি আর মিলছি। আর মেয়েটা পার্ট টাইম টয়লেট করছে, তখন কাচছি, জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, শুকনো করছি। এই জন্য ছাদে 2-4টে মানে উঠানেই জামার কাপড়ের জন্য 2-4টেই দড়ি বাঁধা হয়েছে, ছাদে আর যাওয়াই হয় না। ছাদটাও অপরিষ্কার হয়েছে, একদিন ঝাঁট দিতে গিয়েছিলাম শুধু, ব্যাস ওইটুকুই। ছাদের ওঠাই হয় না, ছাদটা পুরো কালচে দাগ হয়ে গেছে একটা। একদিন যাবো ছাদে, 2-1 দিনের মধ্যেই আপনাদেরকে দেখাবো। তো চলুন, এরপর এখন অনেক কাজকর্ম বাকি আছে, ঘরে যাই। আগে চুলটা বেঁধে নিই, এরপরে ময়দা আরে মাখাবো, রাতের সমস্ত কাজকর্ম বাকি আছে। দুপুরের বাসনপত্রও পড়ে আছে। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েগুলোকে ঘুম পাড়াতে গিয়ে, তখন প্রায় 2টোর মতন বাজে। 2টো মেয়েকে নিয়ে শুলাম, খাওয়াই হয়নি, এখনও খাবো, তারপরে রান্নার জোগাড়গুলো করে রাখবো ওরা ওঠার আগে। এখন প্রায় বাজে 4টে, 4টের মতন বেজে গেছে। তো আজকে রোদও আছে এখন ভালো রকম। তো চলুন আগে সমস্ত কিছু কাজ এগিয়ে রাখি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এদিকে যে তরকারি করব, তরকারির আলুটা কেটে নিচ্ছি। ওরা ওঠার আগে যতটুকু পারি কাজটা একটু আগিয়ে রাখার চেষ্টা করি,
কারণ এরপর ওদের দুজনকে সামলাবো, বড় মেয়েটাকে পড়তে বসাবো, তারপর ছোটো মেয়েটা যতক্ষণ জেগে থাকবে ও তো ছাড়বেই না, ওকে একটু কোলে নিতে হবে, কখন খাওয়াচ্ছি কখন নিয়ে একটু ঘুরছি। বাসনপত্রগুলো পড়ে আছে, এগুলো একটু আগে গুছিয়ে রাখি, আর কিছু বাসন আছে সেগুলো মেজে নেব। আমাদের জীবনে দেখবেন সবারই সমস্যা আছে, তবে এই সমস্যার অর্ধেক কমে যাবে যদি আমরা কম শুনি, কম দেখি, কম বুঝি। আমাদের সবথেকে যেটা বড় সমস্যা যে আমরা বেশি বেশি সমস্ত কিছু নিয়ে ভেবে ফেলি, যে যদি আমরা এটা মনে করি যে আমি কিছু শুনিনি বা আমি কিছু দেখিনি, আমি কিছু বুঝিনি, সবথেকে ভালো ওটাই। দেখবেন পাগলারা অনেক ভালো থাকে, যারা বোঝে না তারা ভালো থাকে। বেশি সমস্যা তো আমাদের, যারা বেশি বুঝি, যারা একটুতেই আমরা মনে কষ্ট পাই এই সমস্ত ব্যাপারগুলো। তার চেয়ে আমি বলবো যে না দেখেও না দেখার ভান করা, শুনেও না শোনার ভান করা, বুঝো না বোঝার ভান করাটাই বেটার। ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা কান দিয়ে শুনে আর একটা কান দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া, মানে উড়িয়ে দেওয়াই ভালো। আর সমস্ত কিছু যে আমরা বুঝতে পারছি সেটা আমরা অন্যজনদেরকে না বোঝালেই অর্ধেক সমস্ত এখানেই সলভ হয়ে যাবে, আর বাকিটা তো আমাদের মনের উপর নির্ভর করছে। আমরা মনকে সেইভাবে মানালেই হবে। মন এমন একটা মানে মন এমনই একটা জিনিস যেটাকে আমরা যেমনভাবে পরিচালনা করবো ঠিক তেমনি হবে। মনকে যদি আমরা ভাবি যে আমরা ভালো আছি তো ভালো আছি, মনকে যদি আমরা ভাবি আমরা খারাপ আছি তো খারাপ আছি। তো বুঝেও না বুঝের ভান করে থাকাটাই আমার মনে হয় বেটার, যেটা অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। যেমন আমিও অনেক কিছু বুঝি কিন্তু না বোঝার ভান করে থাকি যে হ্যাঁ বুঝি না, ব্যাস লোকে জনেও ভাবে যে হ্যাঁ ওটা বোঝে না। তাতে ভালো আপনার সামনেই দেখবেন ওরা অনেক কিছু বলে ফেলবে, আপনি বুঝবেন কিন্তু না বুঝার ভান করে থাকবেন। তাতে আমার যেমন এই ভিডিওগুলো অনেকেই দেখে ভাবছে ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বোঝো সব কিছুই কিন্তু না বোঝার ভান করে। হ্যাঁ আমি অবশ্যই বুঝি তা বলে কি মানে কি বলবো, সমস্ত কিছু বুঝে মানে সমস্ত কিছু যদি উত্তর দিতে যাই বা বুঝতে পারি সেক্ষেত্রে দেখবেন ভালো লাগবে না, আপনাদেরই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে চুপচাপ মেনে নিয়ে না বোঝার ভান করে এই সমস্ত কিছু থাকাই ভালো, তাহলে জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর নিজে অনেকটা ভালো থাকবেন, নিজে ভালো থাকলে নিজের পরিবারকেও ভালো রাখতে পারবেন, যেখানে আমাদের ভালো থাকার ওপরেই অনেকটা নির্ভর করছে আমাদের পরিবারের ভালো থাকা। তো আমরা তো সবসময় এটাই চাই যে আমাদের পরিবার ভালো থাকুক, আর পরিবার ভালো থাকতে গেলে আগে আমাদের মন ভালো রাখতে হবে। আর আমরা যদি একটু বেশি শুনি, বেশি বুঝি সমস্ত বিষয়, এইসব বিষয়গুলো, তাহলে দেখবেন বেশি কষ্ট হয়। তার চেয়ে চুপচাপ থাকাই ভালো। পরিয়ে নিলাম, এবার চলুন কিছু ধনেপাতা তুলবো, আপনাদেরকে দেখাই। তরকারিটা করবো সন্ধ্যেবেলায়, কিন্তু তখন তো আর এই পাতাগুলো তুলতে আসতে পারবো না, তাই ভাবলাম এখন একটু ধনে পাতাগুলো তুলে রাখি, এখন এই সূর্যের আলো আছে। আমার বেশিরভাগ দিনই ভুলে যাই যে ধনে পাতা তুলতে হবে, এই যখন সন্ধ্যার দিকে তরকারিটা করি তখনই কথা বলছি, তখন ওই রাত্রে ফোনের আলোটা জ্বেলে বা বাইরের আলোটা জ্বেলে এসে আবার তুলতে হয়, কিন্তু এই রাত্রেবেলা একদম তুলতে আসতে ভালো লাগে না। তাই আজকে যখন মনে আছে, মনে আমার রোজই থাকে, এইটা সেটা করতে করতে আবার ভুলে যাই, কোনো কাজে ঠিক বিজি হয়ে যাই আর আসাই হয় না। তো আজকে ভাবলাম না আজকে তুলেই রাখি। এই দেখুন টাটকা ধনে পাতা কী ভালো যে লাগে কি বলবো। এই কদিন তুলে নিয়েছিলাম, ওই ভাত খাবার সময় গরম ভাতেতে যখন মাখাচ্ছিলাম যে কি ভালো লাগছিল, ওই একটু ধনেপাতার চাটনি করেছিলাম, 2 দিন করলাম তারপর আর করা হয়নি। দেখি আবার একদিন নিরামিষের দিন করব। এটা সেটা করে মাছ মাংস এরা থাকলে আর করা হয় না, কিন্তু ওই নিরামিষ দিন যেদিনকে বৃহস্পতিবার সেদিনকে করবো, বেশ নিরামিষ গরম ভাত হলে খুব ভালোই লাগে। এর এখানে একটু আটাটা মেখে রাখি। আমার আবার সমস্ত কাজই উল্টো পাল্টে হয়, সকালের কাজ রাতে, রাতের কাজ সকালে, এই সমস্ত কিছুই হয়। যেমন আগে সবাই সকালের বার্ষিক পাঠ সারে, তারপরে চান করে, তারপর ঠাকুরকে জল দেয়, তারপর রান্না বান্না সারে, কিন্তু আমার আর হয় না সেটা। আমি প্রথমে ওই টুকটাক ঘর মোছাড়া যদি থাকে সেগুলো করে নিয়ে আগে রান্নার কাজে চলে আসি, কারণ সকালের দিকে যদি এই বিছানা তুলতে আসি তো হয়ে ওঠে না,
একদম সকালে মেয়েটাকে বাইরে বার করতে পারি না, আর এই বাইরে না বার করলে পরে বিছানাও তোলা হয় না। একটু সূর্যের আলো দেখা দিলে দরটাতে মেয়েটাকে শুইয়ে দিয়ে এসে তারপরে আমি বিছানা আরে তুলি। তার মধ্যে যদি পারি অনেকটাই রান্নাটা করে রাখি, বা অনেক দিন এক এক দিন হয় কি রান্না শেষ হয়ে যায়, তো সেই বুঝে আর কি। এখানে আটাটা মাখিয়ে রেখে তরকারিটা সেরে ফেলছি। যতটুকু কাজ আগিয়ে রাখবো ততটুকুই ভালো। তরকারিটা করা থাকলে না কি, আর তখন এই পরোটাগুলো একটু গরম ভেজে নিলেই হয়ে যায়, আর অতটা ঝামেলা থাকে না। এখানে এই দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের সাথে বেটে নিয়েছি। আমাদের এই ব্যস্ততা ভরা জীবনে সবার সাথে তাল মিলিয়ে চলাটা খুবই একটা দুষ্কর ব্যাপার, বিশেষ করে সবার মন জগিয়ে চলাটা। একটা মানুষ যেমন পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না, তেমনি আবার দেখবেন সেই মানুষটাই ঠিক কারো না কারোর কাছে ঠিক প্রিয়। তো একটা মানুষ যেমন সবার কাছে ভালো হয় না, ঠিক তেমনি খারাপও হয় না। আপনাকে যদি কেউ খারাপ বলে, তো হ্যাঁ আপনি খারাপ, এটাই মেনে নেবেন। আবার আপনাকে যদি কেউ ভালো বলে, অবশ্যই তাকে মনে মনে অনেক ভালোবাসবেন, কারণ খারাপ বলার মানুষ পৃথিবীতে অভাব হবে না। কিন্তু ভালো খুব দু একজনই হয়তো বাসবে, সেই দু একজনকেই অনেক অনেক মূল্য দেবেন, কারণ ভালো আপনাকে কেউই বলবে না। এটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি। তাই চাই আমি আমার চারপাশে যারা আমাকে ভালোবাসে বা ভালো বলে তাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তবে খারাপ ভালো সবটা নিয়েই তো আমাদের জীবন। যারা খারাপ তাদেরকে তো আর জীবন থেকে ছেঁটে ফেলা যায় না সব ক্ষেত্রে। ভালো খারাপ দুই নিয়েই যখন জীবন, অবশ্যই তাদের সবাইকে নিয়েই আমাদের পথ চলতে হবে। আর পথ চলা তো আমাদের শেষ করলে হবে না। যতদিন জীবন আছে ততদিনই ভালো মন্দ সব থাকবে। এদিকে রান্না বান্নাগুলো টুকটাক এগিয়ে নিয়ে এলাম, এগিয়ে রেখে এসে এই মেয়েটাকে একটু পড়তে বসিয়েছে। ওর এখন পরীক্ষা হয়ে গেছে, তো এই একটু অঙ্কগুলোই প্র্যাকটিস করাচ্ছি। আর এই বুড়িটাকে আমি একটু বসানোর চেষ্টা করছি, দেখুন কীরকমভাবে শুয়ে পড়ছে। ওকে আমি যতদিনই বসাতে চেষ্টা করছি ততদিন ঠিক শুয়ে পড়ছে। ও এদিকে হামাগুড়ি দেবার মতন করে এগিয়ে এগিয়ে চলে আসবার করবে, সব করবে, কিন্তু বসতে চাইবে না। যখনই বস করাবো এই সামনে একটা বালিশ দিয়ে একটু সরিয়ে নিয়ে এসে বসানোর চেষ্টা করি, কিন্তু দেখুন শুধু আমাকে দেখে হাসবে। যদি আবার ফোনটা ধরি তো বার কথাই নেই, শুধু ফিকফিক করে হাসবে। আর এই ফিকফিক করে হাসিটাই যে কী আমার কাছে, আমি সে কী বলবো, এতটাই ভালো লাগে। যখনই যেই জন্য মন খারাপই হোক বা যাই হোক না কেন, ওর এই হাসি আমার জীবনের যেন এখন সবচেয়ে শ্রেষ্ঠ মূল্য। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, বাজে প্রায় 11টার বেশি হয়ে গেছে। ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে আর কি। এই সকাল থেকে রাত পর্যন্ত, আর যাই হোক এই রাতে ওকে ঘুমটা পাড়ানোটা একটা মানে কী বলবো, একটা বিশাল যুদ্ধ। কারণ সারাদিনের পর আমারও আর ভালো লাগে না যে একটু নিয়ে ওকে বসে থাকবো। আগে আগে বেশ 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ছিল, এখন আর একদম ঘুমোতে চাইছে না। মোটামুটি 12টা রোজই বেজে যাচ্ছে। আজকেও সেম 11টার বেশি হয়ে গেছে, ওই নিয়ে বসে আছি, দেখি কখন ঘুমায়। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো রাত হয়েই গেল। শেষ পর্যন্ত যারা দেখছেন, মানে শেষ পর্যন্ত যারা আমার সাথে চলেই এলেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগছে। তো ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং আর কেমন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন। আমি এরই মধ্যে অনেকগুলি বাচ্চাদের ভিডিও দিয়েছি, মানে আমি আমার মেয়ের কীভাবে কী যত্ন নিই সমস্ত কিছু। তো আর কেমন কী ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।